হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের ফার্স্ট সেমিটিভের 10 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন হলো, বর্ণহীন ও গন্ধহীন যে গ্যাসটি বায়ুর চেয়ে হালকা সেটি হলো হাইড্রোজেন। 2 নম্বর প্রশ্ন হলো, শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়া একটি মন্থর ঘটনা। 3 নম্বরে আছে এরিথ্রোমাইসিন ওষুধটি পাওয়া যায় ব্যাকটেরিয়া থেকে। 4 নম্বরে আছে AU চিহ্ন দ্বারা যে মৌলকে প্রকাশ করা হয় সেটি হলো সোনা। 5 নম্বর প্রশ্ন হলো, চাষের কাজে ব্যবহৃত হয় এমন একটি যন্ত্র হলো ট্রাক্টর। তারপরে আছে একটি বাক্যে বা শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, চুন জলের মধ্যে কোন গ্যাস চালনা করলে চুন জল ঘোলা হয়ে যায়? এর উত্তর হবে কার্বন ডাই অক্সাইড গ্যাস। 2 নম্বর প্রশ্ন হলো, ধান খেতে কোন পানা চাষ করলে সার দিতে হয় না? এর উত্তর হবে অ্যাজোলা পানা। 3 নম্বর প্রশ্ন হলো, দুধ থেকে দই তৈরি কি ধরনের পরিবর্তন? এর উত্তর হবে রাসায়নিক পরিবর্তন। 4 নম্বরে আছে কার্বনের কোন রূপভেদ তড়িৎ পরিবহন করে? এর উত্তর হবে গ্রাফাইট। 5 নম্বর প্রশ্ন হলো, একটি রাসায়নিক কীটনাশকের নাম লেখো। এর উত্তর হবে কার্বারিল। তারপরে আছে স্তম্ভ মেলাও। পারদ হবে তরল ধাতু, ম্যালেরিয়া হবে কুইনাইন, আদা হবে পরিবর্তিত কাণ্ড, স্বর্ণলতা হবে পরজীবী, কয়লা সৃষ্টি হবে মন্থর ঘটনা। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য মাত্র 3 টাকা। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে এই মডেল সেটটি নিতে পারো এবং পরবর্তী মডেল সেটের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অ্যাডভান্স নোটিফিকেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। তারপরে 4 নম্বরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 3টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, ধাতু ও অধাতুর মধ্যে দুটি পার্থক্য লেখো। 2 নম্বর প্রশ্ন হলো, মিথজীবিতা কাকে বলে? আর এর সাথেই প্রশ্ন আছে, সাগর কুসুম ও সন্ন্যাসী কাকড়ার মধ্যে মিথজীবিতার সম্পর্ক লেখো। 3 নম্বর প্রশ্ন হলো, শহরে যে পানীয় জল পাঠানো হয় তার মধ্যে মাঝে মাঝে ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় কেন? আর এর সাথেই প্রশ্ন আছে, শীতকালে হাতে ও পায়ের চামড়া ফাটে কেন? 4 নম্বর প্রশ্ন হলো, ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে দুটি পার্থক্য লেখো। তারপরে 5 নম্বরে আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। যে কোনো 3টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, পরাগ মিলন কি? আর এর সাথে প্রশ্ন আছে, মৌটুসি কিভাবে পরাগ মিলনে সাহায্য করে? 2 নম্বর প্রশ্ন হলো, সদ্য কাটা আপেলে খোলা হাওয়ায় বাদামি ছোপ ধরে কেন? আর এর সাথেই প্রশ্ন আছে, দাবানল কি ধরনের ঘটনা? 3 নম্বরে আছে, জলের অণুর সংকেত লেখো। আর এর সাথেই প্রশ্ন আছে, pH3 যৌগে পি পরমাণুর যোজ্যতা কত? আরেকটি প্রশ্ন আছে, মৌলের ক্ষুদ্রতম কণাকে কি বলে? 4 নম্বর প্রশ্ন হলো, সমসত্ব মিশ্র পদার্থের উদাহরণ দাও। আর এর সাথেই প্রশ্ন আছে, নুন জলের দ্রবণ থেকে লবণ ও জলকে কোন পদ্ধতিতে পৃথক করা যাবে? আরেকটি প্রশ্ন আছে, ম্যাগনেসিয়ামের ফিতাকে আগুনে পোড়ালে কোন যৌগ তৈরি হবে?
আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।